হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার গলার অবস্থা এখনও ভীষণই খারাপ। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের কিন্তু ব্রেকফাস্ট, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। আজ হচ্ছে স্যাটারডে। আজ আমাদেরকে একটু কলেজে যেতে হবে, কিছু একাডেমিক মিটিং রয়েছে। যেহেতু নতুন সেমিস্টার স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে এই একাডেমিক মিটিংয়ের পরেই বুঝতে পারা যায় যে রুটিনটা কীরকমভাবে সেট হচ্ছে। দেখতেই পাচ্ছ পটল, আলু এবং মাছ দিয়ে ঝোল করেছি পাতলা করে। আর এটা হচ্ছে লাউয়ের খোসাটাকে একটু মুচমুচে করে ভেজেছি, তার সাথে লাউ ডাল করেছি। আমি চলে যাওয়ার পরে শিহাবের মাসিমণি ওকে আজকে লেবু খাইয়েছে, স্নান করিয়েছে। ইনফ্যাক্ট ভাত খাওয়ানোর সময় আজকে ওকে নিজে হাতে ভাত খাইয়েছে ওর মাসিমণি। আর যেহেতু জীবনে প্রথমবার নিজে হাতে ভাত খেয়েছে, সেই জন্য ওর মাসিমণি কিন্তু ক্যাপচারও করে রেখেছে। যদিও এর আগে কিন্তু ওর মাসিমণি মোটামুটি ওকে একটু পেট ভরিয়ে ভাত খাইয়েই নিয়েছে, তারপরেই যে শেষের টুকু ছিল সেটুকু ওকে খাওয়ানোর প্র্যাকটিস করাচ্ছে। আর বুঝতেই পারছো যে ফার্স্ট টাইম খাচ্ছে, সেই কারণেই কিন্তু একটু মেসি করে ফেলছে। আর তোমরা সবাই জানো যে ও বা হাতে কাজ করে, তো সেই জন্যই বা হাতে খাচ্ছে বলে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো আমার বোনও চেষ্টা করেছিল ওকে ডান হাতে খাওয়ানোর, ওকে বোঝানোর। তো দেখো ডান হাত বা হাত দুটো মিলিয়েই খাচ্ছে। আর এত সুন্দর একটা মোমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা হতেই পারে না। কারণ বাচ্চা যখন নিজে হাতে কোনো খাবার খায়, তার যা মিষ্টতা রয়েছে সেটা অন্য কোনো মিষ্টির সাথে ম্যাচ করে না। তো যাই হোক, এরপরে দেখো শিহুকে যখন স্নান করিয়েছিল ওর মাসিমণি, সেটারও একটা ভিডিও ক্যাপচার করে রেখেছে যে দেখো ও একা একা জামা কাপড় কাচ্ছে বসে বসে। যেহেতু ওর মাসিমণি এগুলো দেখতে অতটা অভ্যস্ত নয়, সেই জন্য ওর কাছে এত বেশি ইন্টারেস্টিং লাগছে। কিন্তু তোমরা তো জানোই যে শিহাব অনেক কাজকর্ম পারে এবং করেও থাকে। যাই হোক, কলেজের মিটিং ফিটিং শেষ করে এই যে শিহুর পাপা আর আমি বেশ বিধ্বস্ত হয়ে মোটামুটি ওই তখন 2:30টার মতো বাজছে, তখন ব্যাক করছি। বুঝতেই পারছো একাডেমিক মিটিং, সেই জন্য একটু দীর্ঘ সময় লাগলো, কারণ দুটো মিটিং ছিল। যাই হোক, সব কিছু আর তোমাদের সঙ্গে তখন ক্যাপচার করতে পারিনি, কারণ ওগুলো একটু কনফিডেন্সিয়াল, সব কিছু শেয়ার করা যায় না। এরপরে বাড়িতে আসার পরে এই দেখো শিহুর পাপা যখন নামাজ পড়ছে, সেই টাইমে দেখো শিহুকে কিন্তু ঘুম পাড়িয়েছে অলরেডি ওর মাসিমণি। সেটা দেখে তো আমি আরও অবাক হয়েছি যে ও ব্রেস্ট ফিডিং ছাড়াই যে ঘুমিয়ে গিয়েছে। যাই হোক, বিকালবেলায় একটু বেরোবো, একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আগামীকালকে শিহুর বড় দাদা ভাইয়ের রয়েছে মুসলমানি, সেখানে আমাদেরকে যেতে হবে। তার জন্য একটা ছোট্ট গিফট কিনতে যাব। তো কী কিনবো করে ফাইনালি একটা জুয়েলারির দোকানেই চলে গিয়েছি। সেখান থেকে একটা ছোট্ট গিফটও কিনে নিয়েছি। আর শিহাব এখন এতটাই দুষ্টু হয়েছে, ও কোথাও একটা মিনিটের জন্য একটু দাঁড়ায় না। তবু ওর মাসিমণি আছে বলে একটু রক্ষে সেই ওকে সামলাচ্ছে, আর এদিকে আমি একটু সমস্ত কিছু চেক করে দেখে নিলাম। যাই হোক, এই হচ্ছে সেই গিফটটা যেটা নিয়েছি। তোমরা সবাই জানিও কেমন হয়েছে। বাড়িতে ফিরে যেহেতু হাতে একদমই সময় ছিল না, এরপরে আবার রান্না বান্না, শিহাবকে খাওয়ানো, আমাদের রাতের ডিনার, সেই কারণে আমি আর কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। আজকে দুপুরবেলায় শিহাব বসে স্ন্যাপচ্যাটে এই ভিডিওগুলো করেছিল, সেটারই একটা ক্লিপস আমি আমার ফোনে নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ভিডিওটাকে আর লেন্দি করছি না। আগামীকালকে ভীষণ সকাল সকাল উঠতে হবে এবং অনেকটা দূর যেতে হবে, যেহেতু শিহাবকে নিয়ে যাব আবার আসবো, সব মিলিয়ে খুব চাপ রয়েছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।